দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের, পাশে দাঁড়ালো নবান্ন। চাকরি যাবে না, দেয়া হবে অন্য কাজ, বললেন মুখ্যমন্ত্রী। তুগলকি কমিশন, ফের জ্ঞানেশ কুমারকে হুমকি মুখ্যমন্ত্রীর। নির্বাচনের আগেই সবুজ সাথীর সাইকেল, সম্ভবত মার্চেই 12 লক্ষ সাইকেল দেবে রাজ্য। রাজ্যে ভোট হতে পারে এপ্রিলে। মিড ডে মিলেও বাড়ছে বরাদ্দ, পাতে পড়বে ডিম। উত্তরাখণ্ডের হরিদ্বারে নিষেধাজ্ঞা মুসলিমদের, যেতে পারবেন না হরকি পৌরিতে। অহিন্দুদের প্রবেশাধিকার বন্ধ কেদারনাথ বদ্রীনাথে। অর্ধকুম্ভেও যেতে পারবেন না মুসলিম খ্রিস্টানরা। তেলেঙ্গানায় জামা মসজিদে ভাঙচুর, গুড়িয়ে দেওয়া হলো দরজা জানলা, ছিঁড়ে দেওয়া হলো কোরআন শরীফ। তীব্র উত্তেজনা, অশান্তি তৈরির চেষ্টা, যৌথ বিবৃতি হিন্দু মুসলিমদের। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকার এই 7 আধিকারিকের পাশে থাকবে। তারা নির্বাচনের কাজ না করলেও রাজ্যের উন্নয়নে অন্য কাজ করবেন। নির্বাচন কমিশন রাজ্যের যে 7 আধিকারিককে সাসপেন্ড করেছে তারা নির্বাচনের কাজে থাকবেন না। চাকরিতে তারা বহাল থাকবেন, তবে তারা রাজ্য সরকারের অন্য কোনো কাজ করবেন। নবান্ন তাদের পাশে রয়েছে, প্রয়োজনে তাদের পদোন্নতিও হবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন তুগলকি সিদ্ধান্ত নিচ্ছে। কোনো অফিসার ভিকটিমস হলে unnecessarily government will protect them 100%. Maybe under this Tuglaki Commission they may not be working for the electoral purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানেনি। এটা হচ্ছে স্যাড কেস। ওদের এত বড় সাহস যে ওরা সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানে না। বলা আছে পয়েন্টে ইন ম্যানুয়াল 7 নম্বর ফর্ম ক্যানট বি সাবমিটেড ইন বাল্ক। কিন্তু বিজেপি কি করেছে? বাল্ক ফর্ম অনলাইনে জমা দিয়েছে, আর ওখানে বসে মাইক্রো অবজারভার তুগলকি কমিশন নামগুলোকে ঢোকাচ্ছে আর আমাদের নামগুলোকে ডিলিট করছে, মানে সাধারণ মানুষের নাম ডিলিট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কেউ অন্যায় করে থাকে তাহলে রাজ্যকে জানানো উচিত ছিল। আমরা ভদ্র বলেই কমিশনের নির্দেশ মেনে নিয়েছি, কিন্তু শাস্তি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি আধিকারিকদের। এই আধিকারিকরা দিন রাত কাজ করেছেন। কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়নি, ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো দুরম্বরই চলছে। আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। বিহারে দেখুন, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিজ আর অ্যালাউড। তাহলে বেঙ্গলে কেন নয়? ফরেস্ট রাইট সার্টিফিকেট অ্যালাউড বিহারে, এখানে কেন নয়? Any land house allotment certificate by government, তাহলে এখানে কেন বলছে? 14 তারিখে যেটা হয়ে গেল, 14 তারিখে যদি কেউ মারা যায়, 16 তারিখে যদি ডাক্তার তাকে দেখতে আসে, কি দেখবে? কি দেখবে? জীবন্ত মানুষ দেখবে না জ্বলন্ত চিতা দেখবে? কোনটা? 14 তারিখে প্রসেস ওভার, এবং প্রসেস ফুল ওভার হওয়ার আগেই লগ ইন বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ইলিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। এত বড় অর্ডার সেটি এক্সট্রা অর্ডিনারি, মানে প্রোটেক্ট কালচার চলছে। ইয়ারদের সাসপেন্ড করলেন, কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরকার কি ব্যবস্থা নেয় সেদিকে না দেখেই 7 আধিকারিককে কমিশন সাসপেন্ড করেছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের 2 ইআরও সত্যজিৎ দাস ও জয়দীপ কুন্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শেফাউর রহমান, ফারাক্কার নীতিশ দাস, সুতীশ শেখ, মুর্শিদ আলম, পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাসকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সংখ্যালঘু, তপশিলি জাতি উপজাতি, গরিব মানুষের অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সম্ভবত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভোট বাংলায়। অসমে ভোট হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে, সেখান থেকে আধা সেনা আনা হবে বাংলায়। তারপরে দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে বলে জানা যাচ্ছে। নবান্ন সূত্রের খবর, তার আগে সবুজ সাথে সাইকেল দেওয়া হবে 12 লক্ষ পড়ুয়াকে। এবার থেকে মিড ডে মিলে প্রতিদিন দেওয়া হবে ডিম। ফ্রান্সের সঙ্গে নতুন করে চুক্তি হলো ভারতের। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এসেছেন ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে রাফায়েল থেকে শুরু করে ফ্রান্সের তৈরি সাবমেরিন নিয়ে আলোচনা পর্যন্ত হয়। উত্তরাখণ্ডে অহিন্দুদের জন্য বন্ধ হলো কেদারনাথ, বদ্রীনাথ। এতদিন মুসলিমরা ঘোড়া বা খচ্চরে করে হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে যেতেন, এবার থেকে আর তা করতে দেওয়া হবে না, জানিয়ে দিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। একই সঙ্গে মুসলিমদের যেতে দেওয়া হবে না হরিদ্বারেও। খ্রিস্টান ও মুসলিমদের গঙ্গার ঘাটে আর যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিজেপি সরকার। তেলেঙ্গানায় ভাঙচুর করা হলো জামা মসজিদে, ভেঙে দেওয়া হলো দরজা জানলা। কোরআন শরীফ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে মসজিদের মেঝেতে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়। তেলেঙ্গানার ভুবনগিরি জেলার এক জামা মসজিদে ভাঙচুর চালালো উগ্র হিন্দুত্ববাদীরা। ভেঙে দেওয়া হয়েছে জানলার কাচ, ওয়াশরুমের দরজা টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, পবিত্র কুরআন শরীফের আয়াত টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে মেঝেতে। পড়ে রয়েছে মসজিদ চত্বরে মদের বোতল, বিয়ার, হুইস্কির বোতল পড়ে রয়েছে মসজিদের মেঝেতে। স্থানীয়দের ধারণা, উগ্র হিন্দুত্ববাদীরা এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা বলেছেন, এই এলাকায় কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। হিন্দু মুসলিম দীর্ঘদিন ধরে একত্রেই বসবাস করছেন, কোনোদিনও এই ধরনের সমস্যা হয়নি। হিন্দুরাই বলছেন এলাকায় অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। হিন্দু মুসলিম মিলেই যৌথ চিঠি লিখেছিলেন তেলেঙ্গানা সরকারকে কড়া শাস্তির জন্য। স্থানীয়রা বলেছেন, যে কোনো সম্প্রদায়ের ধর্মীয় স্থানে নিরাপত্তা বাড়ানো হোক, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হোক। ভুবনগিরির জালালপুর গ্রামের মানুষরা একযোগে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন। জামা মসজিদের এই ঘটনায় পুলিশ কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইতিমধ্যে। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে ঘটনার। মুসলিমদের দাবি, তেলেঙ্গানায় আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল হুমকি দিচ্ছে, যদিও রাজ্যে এসব ঘটনা কোনোদিনই হয়নি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এখন সময় বিরতি, নজর রাখুন পূবের কলম ডিজিটাল।
বিহারে প্রকাশ্যে আর মাংস বিক্রি করা যাবে না, নির্দেশ দিল নীতিশ কুমার সরকার। কেবলমাত্র গোমাংস বিক্রি করতে পারবে লাইসেন্সধারী ব্যবসায়ীরা। পাড়ায় পাড়ায় আর কোনো দোকান থাকবে না গোমাংসের। বিহারে এবার নিষিদ্ধ হতে চলেছে গোমাংস। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো বিহারে প্রাথমিক পর্যায়ে প্রকাশ্যে গোমাংস নিষিদ্ধ করল নীতিশ কুমারের সরকার। পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে গোমাংস বিক্রি করা আর যাবে না। কেবলমাত্র লাইসেন্সধারীরাই গোমাংস বিক্রি করতে পারবেন। যদি কোনো পাড়ায় ছোট ব্যবসায়ী গোমাংস বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। कि कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा। প্রাথমিকভাবে দারভাঙ্গায় এই আইন বলবৎ হয়েছে। বিহারের নীতিশ কুমার সরকার জানিয়েছে রমজানের সময় কোনোভাবেই গোমাংস বিক্রি করা যাবে না। অথচ বিহারে গোমাংস বিক্রি করেই বেকার যুবকরা সংসার চালান। কয়েক লক্ষ মানুষ এভাবে সংসার চালান বলে জানিয়েছেন মুসলিমরা। বলা হয়েছে ছোট ব্যবসায়ীদের জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা না করে এই সিদ্ধান্ত নেওয়া যায় না। যদিও মুসলিম ব্যবসায়ীদের দাবি শুধুমাত্র গোমাংস নয়, সব মাংস বিক্রি তাহলে নিষিদ্ধ করা হোক। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।